মালদা জেলার 12টি আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা কি হতে চলেছে চলুন দেখে নেওয়ার চেষ্টা করি। 2021 সালে মালদা জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি পায়, বিজেপি 4টি আসন পায়। বাম কংগ্রেস 2021 সালে খাতা খুলতে পারেনি। 2026 সালে কি ফলাফল হতে চলেছে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি। হরিশ্চন্দ্রপুর বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়ে ছিল। 2026 সালে অনায়াসে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। মোথাবাড়ি বিধানসভা 2021 সালে টিএমসি, 2024 সালে কংগ্রেস এগিয়ে এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস অথবা কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ এগিয়ে তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার বিধানসভা 2021 সালে বিজেপি জয়লাভ করে। 2024-এ বিজেপি এগিয়ে যায়। 2026 সালে সম্ভাব্য জয়ী বিজেপি। তারপর সুজাপুর বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। 2024 সালে কংগ্রেস এগিয়ে যায় এবং 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। তারপর মালতীপুর বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস, 2024 সালে কংগ্রেস এগিয়ে যায়, 2026 সালে সম্ভাব্য জয়ী কংগ্রেস। তারপর চাঁচল বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস, 2024 সালে কংগ্রেস এগিয়েছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেস। তারপর মালদা বিধানসভায় 2021 সালে বিজেপি এগিয়েছিল, কিন্তু 2024 সালে আরও বিজেপি এগিয়ে যায়। 2026 সালে সম্ভাব্য জয়ী বিজেপি। তারপর রতুয়া বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস, 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটা ভোটে ব্যবধানে এগিয়েছিল কংগ্রেস। 2026 সালে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বনাম কংগ্রেস, যে কেউ জিততে পারে। রতুয়া বিধানসভা। হাবিবপুর বিধানসভা 2021 সালে জয়লাভ করে বিজেপি, 2024 লোকসভা ভোটে এগিয়ে যায় বিজেপি এবং 2026 সালেও জয়লাভ করতে পারে বিজেপি। তারপর মানিকচক বিধানসভা 2021 সালে তৃণমূল জয়লাভ করে। 2024 সালে বিজেপি এগিয়ে যায় এবং 26 সালে এই আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। মানিকচক বিজেপির। বৈষ্ণবনগর বিধানসভা 2021 সালে তৃণমূল কংগ্রেস 24 এগিয়েছিল বিজেপি এবং 2026 সালে অল্প মার্জিনও এগিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূলের দখলে যেতে পারে। 2021 সালে গাজল বিধানসভা বিজেপির দখলে ছিল। 2024 সালে গাজল বিধানসভা বিজেপি এগিয়েছিল এবং 2026 সালে এই গাজল বিধানসভায় বিজেপি এগিয়ে যেতে পারে। এই ছিল মালদা জেলার সমস্ত আসনের ফলাফল। তো মোট ফলাফল কি হতে চলেছে চলুন দেখে নিই। মোট ফলাফল 12টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টি, তৃণমূল পেতে পারে 4টি, কংগ্রেস পেতে পারে 1টি এবং হাড্ডাহাড্ডি 2টি আসন। এই 2টি আসনের মধ্যে কংগ্রেস না হলে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের সমস্ত রাজনৈতিক ভিডিও দেখতে এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।